মুহতারাম হাজিরিন, আর কথা বাড়াবো না। এই পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান তাকরীর নিয়ে আসছেন এদেশের লক্ষ কোটি তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন, নারায়ণগঞ্জের মাটি ও মানুষের নেতা, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সম্মানিত অর্থ সম্পাদক, ঐতিহ্যবাহী দ্বীনী প্রতিষ্ঠান জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল ও শেখুল হাদিস মুতাকাল্লিমে বাঙ্গাল হযরত মাওলানা মুফতি মনির হোসেন কাসিমি, হযরত মাওলানা মুফতি মনির হোসেন কাসিমি দামাত বারাকাতুহুম। আমি হযরতকে তার মূল্যবান নসিহা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. قال الله تبارك وتعالى: لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال تعالى: يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. لا إله إلا الله، 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 لا إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا معبود إلا الله، لا مقصود إلا الله، لا مسجود إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله, لا মহব্বতের সাথে মহব্বতের সাথে পড়েন। আমি একটা হাদিস সবসময় শোনা থাকি, যেখানে আলোচনা শুরু হয়। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করেন, আল্লাহ আমাকে একটা স্পেশাল জিকির শিখায় দেন, দোয়া শিখান, জিকির শিখান, স্পেশাল যেটা শুধু আমার জন্যই হবে, আমি এই নামে আপনাকে ডাকবো, এই দোয়া দিয়ে, এই জিকির দিয়ে আপনাকে জিকির করবো, আপনাকে ডাকবো। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা একটা শব্দ বাদ দাও, বাকি ঠিক রাখো, স্পেশাল হবে, মর্যাদাপূর্ণ হবে, ফজিলতপূর্ণ হবে, খালি তোমার জন্য নির্দিষ্ট হবে না, কি সকলের জন্যই হবে। সে জিকিরটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, তাহলে আর স্পেশাল কেন হলো? এটা অর্ডিনারি হয়ে গেল, সকলেই যখন করে, আর এটা সকলে যেই কাজ করে সেই কাজ আমার ফজিলতপূর্ণ বা গুরুত্ব বেশি হয় কেমনে? আল্লাহ তাআলা বললেন, মুসা এই যে দেখতেছো 7টা জমি, 7তম জমি, 7 স্তরের জমি। আমরা তো এক স্তরের খবর ঠিক মতো জানি না, দীর্ঘত মানুষ টাউনের খবর রাখি না ঠিক মতো, কতলার খবর জানি না, কতলার মানুষ বন্দরের খবর জানি না, বন্দরের 2,500 খবর রাখি না, 2,500 গঞ্জের খবর রাখে না। অর্থাৎ একই জেলার ভিতরে ঠিক মতো এখানেই পাওয়া যাবে এক জেলার 7 থানা আমি গেছি কিনা,
এমন মানুষ পাওয়া যাবে সাথে জাতানে দেওয়া হয়নি এখন, ঠিক না? তাহলে আমি কোথায় সারা রাজধানীর খবর রাখবো, সারা দেশের খবর রাখবো, সারা এশিয়ার খবর রাখবো, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া আর কি এশিয়ার সব কোনাগানের খবর রাখবো। ভালো ভালো জিওগ্রাফির মাস্টার সাহেব কি প্রফেসর সাহেব সারা দুনিয়ার খবর রাখেন না। আর আল্লাহ বলতেছেন দেখো এই দুনিয়া না, এরকম 7টা দুনিয়া আছে। এই যে দেখতেছো আসমান এবং 7টা আসমান আছে, প্রতিটি আসমানের মাঝে কি আছে? ব্যবধান, দূরত্ব আছে। সেটা যদি কি হয়, বৈদ্যুতিক পাওয়ার দেওয়া হয় আর সেই গতি দিয়ে যদি চলা হয়, তাহলে 500 বছর চলমান থাকবে সেই যন্ত্র, কিন্তু কি হবে না, এক স্তর থেকে আরেক স্তর পর্যন্ত যাওয়া শেষ হবে না। এক একটা বরফ থেকে আরেকটা স্তরের দূরত্ব এত বেশি। আর এই 7 তবক জমিন, 7 তবক আসমান এবং তার 14 তবকে যত কিছু আছে, তাহলে 14 তবক আসমান ও জমিন এবং তার মাঝে যত কিছু আছে, সব কিছু যদি এক পাল্লায় রাখা হয় মুসা, আরেক পাল্লায় যদি আমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয়, লাওয়াজানাত গুন্না, এইটা কি হবে? ওগুলাকে হালকা করে দিয়ে জিকিরের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এত মর্যাদাপূর্ণ জিকির করার সময় চোখ বন্ধ করে কি ভক্তি সহকারে আপনি যদি এই চিন্তা করেন যে এই মুহূর্তে আমি আল্লাহকে দেখতেছি, আল্লাহ আমাকে দেখতেছেন, আমি মনে মনে মুখে তো বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, আর মনে মনে চাই আমি বলবো আমার চাওয়ার আছে, বলতে পারেন না, দেখবেন যে ইনশাআল্লাহ সফল হয়েও যেতে পারে, এটা কবুল হয়ে যেতে পারে। এই ধরনের মন মানসিকতা নিয়ে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা খালিকা ইল্লাল্লাহ, লা মালিকা ইল্লাল্লাহ, لا رازق إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا কি দল লাগে নাকি জিকির করতে? আল্লাহ মুখ একেবারে খুলে তারপর ধরার তো আওয়াজ দিয়ে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মার্কাজুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা ও মুজিববাগ, দক্ষিণ মুজিববাগ যুব সমাজের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ইসলামী মাহফিলের সম্মানিত সভাপতি, এলাকার গণ্যমান্য মুরব্বিয়ানে কেরাম, মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম এবং আমার সামনে ভূমিষ্ঠ দিন দরদি, কোরআন দরদি, রাসূল প্রেমী সংগ্রামী তৌহিদি জনতা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা বলেন, মুসলমানদেরকে বলতেছেন, লাকুম, তোমাদের জন্য, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের জীবনের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। উত্তম আদর্শ, যাহা কিছু মেনে চলা হয়, যেটাকে ফলো করে চলা হয়, সেটাকে বলা হয় কি? আদর্শ। অনেকেই বলে আমি মুখের আদর্শের সৈনিক, তার মানে সে যেইভাবে চলেছে সেও ওইভাবে চলার জন্য নিজেকে ওই সৈনিক বানায়। কিন্তু একজন মুমিন হিসাবে আল্লাহ বলতেছেন, আমি কার সৈনিক? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের সৈনিক। আমার নেতাকে আমার নেতাকে, আপনি আমি সকল মুমিনের নেতাকে, আমার আদর্শ কার জীবনে রয়েছে? রাসূল করিম। তাহলে রাসূলের আদর্শ ছাড়া অন্য কারো আদর্শকে কবুল করা, অনুসরণ করা
এই দাবি করার দাবি যে করলো সে কি রাসূলের আদর্শের উপর থাকলো? তাহলে আপনার আর আমার আদর্শ কার আদর্শ? রাসূলের জীবনীতে রাসূলের আদর্শই আমার আদর্শ। এখন রাসূলকে দেখছেন? আমি দেখছি? আমার 14 গোষ্ঠী দেখছে? দেখে নাই। তাহলে আজ থেকে 1450 বছর আগে তার জন্ম হয়েছিল, সেই মহাভারত তো চলে গেছে মাত্র কি 62 বছর গেছে। তাহলে তাকে তো আমরা দেখি নাই। রাসূল ব্যবস্থা করে যাচ্ছেন, আমাকে যারা দেখো নাই তারা আমার উম্মতের আলেমদেরকে দেখো। আমাকে যারা দেখো নাই তারা দেখো কাকে? আমার উম্মতের মধ্যে যারা আলেম হবে, হাক্কানি আলেম ওয়ারিসে নবী যারা হবে তাদেরকে দেখো। আমাকে দেখে আমার সাহাবারা শিখছে, আমার সাহাবাদেরকে দেখে খায়রুল কুরুনের অন্যান্য তাবিঈনরা শিখছে দিন। কারণ এটা মুখস্থ করার জিনিস না, এটা কি চোখে দেখা, দেখে দেখে শেখার জিনিস। আপনি ছোটকালে আপনি যখন দাদা নানা হয়েছেন এখন, অথবা বাবা হয়েছেন, মা হয়েছেন, আপনারা যখন নামাজ পড়তে দাঁড়ান তখন আপনার ছোট্ট বাচ্চাটা 2.5 বছরের ছেলে মেয়ে অথবা নাতি যেই আছে সে কি করে? আপনার কাপড় ধরে ধরে দাঁড়ায় আপনার পাশে, দাঁড়ায় আপনি যেভাবে সেজদা দেন সেও সেভাবে একাধিক সেজদা দিয়ে ফেলায়। আপনি এক রুকু করতে গেছে কয়েকটা রুকু দেয়, আমার অন্যান্য কাপড় করে মাঝখান দিয়া করে কি করে না? এই যে দেখতেছে, আপনাকে দেখতেছে, শিখতেছে, কিন্তু এই বাচ্চাটাই যখন বড় হয় আপনাকেও দেখে, মসজিদে গিয়েও দেখে, আপনাকেও দেখে, স্কুলে গিয়েও দেখে, আপনাকেও দেখে রুকু যেভাবে করেন মাদ্রাসায় গিয়েও দেখে এইভাবেই কি করে রুকু করে। ঘরে যেভাবে দেখছে ওইভাবে কোথায় দেখছে? মসজিদে গিয়েও দেখছে, দেখে দেখে শিখে ফেলছে। এইভাবে কি হইতে হয়? উমুক হইতে হয়, এতটুকু পর্যন্ত হইতে হয়, হাত অমুক জায়গায় রাখতে হয়, মাথা হাত কোমর সমান হইতে হয়, দেখে দেখেই শিখে ফেলছে। হুজুরকে দেখছে, দাদাকে দেখছে, দাদিকে দেখছে, দেখে দেখেই শিখে ফেলছে। দেখ দেখ শিখ, দেখ দেখ শিখ, এটার নাম দিন। রাসূল বলেন খুদু আননি মানাসিকাকুম, আমাকে দেখো ওমরা কিভাবে করি, হজ কিভাবে করি, দেখো আর শিখো, দেখো শিখো। ঠিক এমনি ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ আমাকে দেখে দেখে শিখা পড়ো। নামাজ পড়ো কি? আমাকে দেখে দেখে শিখো আর নামাজ পড়ো। এখন রাসূলকে দেখার সুযোগ নাই, কাকে দেখতে হবে? আলেমদেরকে। কাকে দেখতে হবে? জানতে আলেম না, কাকে? হাক্কানি আলেমকে দেখতে হবে। হাক্কানি আলেম, হাক্কানি উম্মতে মুহাম্মাদের মধ্যে হাক্কানি আলেম, একজন আলেম বনি ইসরাইলের একজন নবীর সমান তার মর্যাদা এবং দায়িত্ব। একজন আলেম কার মতো? বনি ইসরাইলের একজন নবীর মতো। কথাটা ক্লিয়ার বুঝতে পারছি? আমি শুধু এই কথাটা ক্লিয়ার করে দিয়ে আমার বক্তব্য শেষ করব। সর্বোচ্চ 20 মিনিট লাগবে। মনোযোগ সহকারে শুনবেন তো? হযরত মুসা আলাইহিস সালামের ঘটনা আগেও বলছি, আরেকটা বলতেছি। মুসা আলাইহিস সালাম একদিন, খুব সংক্ষেপে বলবো, সূরা কাহফ আজকেও উলামায়ে কেরাম পড়ছেন, প্রত্যেক শুক্রবারে পড়ে। উলামায়ে কেরাম জানেন তাই পড়েন, যারা জানেন না, অনেকেই আছে জানেন না, এজন্য তারাও পড়ে না। এক শুক্রবার থেকে যদি কেউ কোন শুক্রবারে কি করে সূরা কাহফ তেলাওয়াত করে, হাদিসের মধ্যে আছে এক শুক্রবার থেকে আরেক শুক্রবার, অনেক সময় অনেকের জন্ম তারিখ পালন করি না আমরা, অথবা কারো আগমনে কি সজ্জায় ব্যবস্থা করি, লাইটিং টাইটিং করে ভরে হয়, মেহমান যত বড়, আলোকসজ্জাও তত বড় আয়োজন হয়। এবং আয়োজন শেষ হয়ে গেছে 2, 4, 5 দিন 7 দিন কি ওই আয়োজনের ওই লাইট গুলো থেকে যায়, ফানুসগুলো থেকে যায়, ওই বেলুন গুলো থেকে যায়, আছে কিনা? এরকম হয় কিনা? আমার রাসূল বলেন কেউ যদি সূরা কাহফ পড়ে শুক্রবার দিন, তাহলে দ্বিতীয় শুক্রবার আসার পর্যন্ত, এই যে মাঝখানে 7 দিন, এই 7 দিন পর্যন্ত এইখান থেকে, এই আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত পুরা তার এই লোকটার ফজিলতে, তার সূরা কাহফ পড়ার ফজিলতে, অমুকের ছেলে অমুক অমুক তারিখ শুক্রবার দিন সূরা কাহফ পড়েছিল, তার ফজিলতের জন্য, তার সম্মানে 1 সপ্তাহ পর্যন্ত পুরা আকাশ নবী পুরাটাকে সজ্জিত অবস্থায় রেখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। সূরা কাহফের একটা ঘটনা, হযরত মুসা আলাইহিস সালাম, সংক্ষেপে খুব ভালো করে শুনেন। হযরত মুসা আলাইহিস সালাম হযরত খিজর আলাইহিস সালামের কাছে গেছেন। খিজর আলাইহিস সালাম হলেন তাকওয়িনী জগৎ, অদৃশ্য জগতের নবী। অদৃশ্য জগতের, কেউ কেউ বলে থাকেন পানির জগতের নবী, পানি সাগরে থাকেন, অনেকে বলে থাকেন, কিন্তু অদৃশ্য জগতের নবী। এখানে একটা বিল্ডিং বানাবেন,
এই বিল্ডিং বড় ধরনের স্থাপনা যদি করে তাহলে তার আগে দিয়ে তারা একটা মডেল তৈরি করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে ইঞ্জিনিয়ারকে দিয়ে একটা মডেল তৈরি করে, ওই মডেল দেখে রেখে দেয়। এমন যে নকশা, এই নকশায় এখানে কি হবে, এই বিল্ডিংটা হবে, মার্কেটটা হবে, মসজিদটা হবে, মাদ্রাসাটা হবে, স্কুলটা হবে, করে কি করে না? আপনার আমার দুনিয়াতে আসা এবং দুনিয়াতে যত কাজ করি সব কাজের একটা কি আছে, মডেল আছে। প্রত্যেকটা কাজের শাহ ওলিউল্লাহ রহমতুল্লাহ আলাইহি বলেন, এই দুনিয়াতে যাহা যাহা ঘটে তার একটা কি আছে, অদৃশ্য জগতে তার একটা ঘটনা আগে ঘটে, আগে কি অদৃশ্য জগতে ঘটে, তারপরে এই জগতে এসে কি সেটা ঘটে। এই জন্য হযরতে শাহ ওলিউল্লাহ রহমতুল্লাহ আলাইহি একদিন সকালবেলা বললেন, উনি নিজের স্ত্রীকে ডাক দিয়েছেন, নিকটাত্মীয়দেরকে ডাকছেন, যাইকে এটা বলতেছেন, আমার এত নম্বর ছেলে অমুকে আজকে মারা যাওয়ার সম্ভাবনা আছে, এই জন্য তাকে কি ভালো করে আদর যত্ন করে নাও, তার জন্য দোয়া করো। তাকে বলে নাই, কিন্তু বাকিদেরকে বলে দিচ্ছেন। এখন সবাই বলে গায়েব জানে না, কেউ তো গায়েব জানেন না। তাহলে ওই যে অদৃশ্য জগৎটাকে বলা হয় আলমে মিসাল। কি বলা হয়? আলমে মিসাল। একটা তো হলো রূহের জগৎ, আলমে আরওয়াহ, যেখানে আমরা সকলে ছিলাম। ওখান থেকে তারপরে যে আমার দুনিয়াতে আসবো, মাঝখানে একটা ট্রায়াল হয়। ট্রায়াল জগৎটার নাম হলো কি, আলমে মিসাল। এই জগৎ থেকে যেখানে যাবো সেটাকে বলা হয় কি, আলমে বারজাখ, কবরের জীবন। একেবারে কি কিয়ামত সংঘটিত হওয়ার আগ পর্যন্ত, আখিরাত হওয়ার আগ পর্যন্ত, হিসাব নিকাশ হওয়া আর আগ পর্যন্ত যে আলম, যে বিশ্ব, যেই সময় যাবে মরার পর থেকে ওই আখিরাত হওয়ার পর্যন্ত, এই পুরোটা হলো কি আলমে বারজাখ। তাহলে কি হলো, আলমে আরওয়াহ, রূহের জগৎ, আলমে মিসাল। এই বললাম ট্রায়াল জগৎ, প্রত্যেকটা কাজে একটা ট্রায়াল হয়। আবার আলমে বারজাখ, এই আলমে যেটা আমরা আছি এখন, যেটা এই দুনিয়া। আর একটা হলো কি আলমে বারজাখ 4, তারপরে কি আলমে আখিরাত। আখিরাত হিসাব নিকাশ যখন হবে, শুরু হবে কিয়ামতের পর্যন্ত পর যেটা শুরু হবে সেটা কি আলমে আখিরাত। 5টা কি হবে আমাদের গাড়ি, এখান থেকে কি শুরু হয়েছে, কোথেকে? পিছনে 2টা চলে গেছে, সামনে 2টা আছে। একটা গেছে আলমে আরওয়াহ, আরেকটা গেছে কি আলমে মিসাল। আলমে মিসালে যাহা কিছু ঘটে, বড় বড় আউলিয়া কেরাম অনেক সময় সেটা আন্দাজ করতে পারে। আন্দাজের নাম এই আলমে মিসালের সম্পর্কে, যেটা আন্দাজ, এটা কোনো ইলম না, ইয়াকিন না। এই জন্য হযরত শাহ ওলিউল্লাহ বলছেন, আমার আন্দাজ হইতেছে, আমার মনে হইতেছে, সম্ভাবনা আছে। আর আলমে মিসালে এই ধরনের একটা ঘটনা ঘটে গেছে গত রাতে, আমি টের পাইছি। অতএব ওখানে যেহেতু ট্রায়াল হয়েছে আমার ছেলের ব্যাপারে, তাহলে এই ছেলে বোধহয় আজকে মারা যেতে পারে। ঠিকই 10:30 11টার দিকে ছেলে মারা গেছে। যাই হোক, আমি আলমে মিসাল বোঝাতে গিয়ে এই কথাটা বললাম। ওই আলমের জন্য নবী আছে, সেই নবী একজনের নাম হলো কি খিজির আলাইহিস সালাম। তিনি দুনিয়াতেও কি আত্মপ্রকাশ করেন। বিভিন্ন ডিজাস্টার যখন হয়, বড় বড় ঘটনা যখন কি প্রাকৃতিক ঘটনা ঘটে, তখন এই ধরনের মহৎ প্রাণ নবী এবং ওলিদের প্রাণ আসে এবং নিজের পুরা শরীর অবয়ব নিয়েও তারা কখনো কখনো আত্মপ্রকাশ করেন। হযরতে মূসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের কাছে গিয়ে বলতেছেন, আপনি তো বলেন কি আল্লাহ আমাকে হুকুম দিয়েছে আপনার কাছে আসার জন্য, আপনার সোহবতে থাকার জন্য, আপনার কাছ থেকে কিছু শেখার জন্য, আপনার কাছ থেকে কিছু শেখার জন্য। হযরত খিজির আলাইহিস সালাম বলেন, আমার কাছে আপনি আবার কি শিখবেন? আপনি এই যুগের কি নবী, আপনি হলেন এই যুগের নবী, এবং নবী ও নবী কি জাতলের নবী, বড় সড় নবী, একদম 4 জনের একজন। তাহলে আপনি এত বড় নবী হয়ে আমার কাছে কি শিখতে আসেন? বা আল্লাহ যখন পড়াইছে, তাহলে আপনার কাছে এমন কোন জ্ঞান আছে যেটা আমার শিখার দরকার আছে। পিছনের ঘটনা বলতেছি না, খালি সংক্ষেপে বলার জন্য ভুল ঘটনা বলে যাচ্ছি। কেন মূসা আলাইহিস সালামকে এখানে পাঠাইছিলেন? যেন পাঠাইছেন আল্লাহ তাআলা। যাওয়ার পর মূসা আলাইহিস সালামকে যখন এই কথা বলছেন, হযরতে বারবার না করছেন, না 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 আপনি পারবেন না, ক্ষমা করেন না। কারণ আমি পারবো না, মানে পারবো, আমাকে আপনি রাখার জায়গা দেখেন। যখন উনি বারবার বলতেছিলেন, পিরাপিরি করতেছিলেন, বলে দিতে কন্ডিশন একটা, দোসা আমাদের এখানে ভয় বলা চলবে না, কেন বলা চলবে না। থাকবা আমি যা কিছু করি, যা কিছু ঘটে তোমার সাথে আমার সাথে, এখানে আমাকে কেন শব্দ বলা চলবে না। বারবার সহজ কথা, পারবো না কেন? কি বলেন? সহজ, আমি কেন না বলে তো হয়েছে, আমি জিজ্ঞেস করবো না, যতক্ষণ আপনি
না বলেন আর কি কিছুই জিজ্ঞেস করবে না, মানে কি কোনো নো কোয়েশ্চেন, আমার সাথে থাকি থাকবা, নো কোয়েশ্চেন, কোনো প্রশ্ন করা চলবে না। আচ্ছা ঠিক আছে, মানছি, ঠিক আছে চলো তাহলে গেছে। আমি কিন্তু খুবই সংক্ষেপে বলতেছি, খেয়াল করে একদম পিছনে মনে শুনতেছেন আমার কথা। হ্যাঁ মাশাআল্লাহ। তাহলে মুসা ইসলাম যাচ্ছেন, উনিও যাচ্ছেন, যেতে যেতে সন্ধ্যা হয়েছে, সন্ধ্যা গিয়া এখন আকাশে মেঘ জমছে, তুফান আসবে ভাব, আর নদীর পার গেছে, নদীতে কোনো খেয়া নেই। যে একটা কি আছে, নৌকা আছে, এই যে লাস্টিক তাও টাইটুম্বুর ভরা, টাইটুম্বুর কি ভরা, মাঝি নৌকা ঘুরে দিছে, কই ছাড়বে ওদিকে। এমন সময় পিছনে ডাকিছে, ও দাঁড়ান, আমরা কি বিদেশি মানুষ, আমাদেরকে নিয়ে যান। মাঝি টের পাইছে, রাজনীতি তত অভিজ্ঞ, যাত্রীরা তত অভিজ্ঞ হয় না। উনি বুঝতে পারছে যে তারা দুজন বিদেশি মানুষ, অপরিচিত, এই মানুষগুলো এখন রেখে গেলে আমি তো আর দ্বিতীয়বার আসতে পারতেছি না, আর আসবো না, এই লাস্ট টিপে এদেরকে রেখে দেয় কেমনে। আবার তিল ধারণার জায়গা নাই, কারণ কিসের মধ্যে, নৌকার মধ্যেও সবাই যখন গাড়ি পুরো হয়ে যায়, নৌকা যখন যাত্রীতে ভরে যায়, সিট কভার এরপরে লোকজনকে দাঁড়ায় রয়েছে, তখন কি বলে, এই ছাড়ো তোমার তোর শোনা, সবাই এদিক দিয়ে নদীতে ঢেউ, উপর থেকে আসতেছে তুফান, আর নৌকাতে কি তিল ধারণার জায়গা নাই, মাঝি তুমি দাঁড়ায় আসো কেন, ছাড়ো তাড়াতাড়ি। মাঝি বলে না, ভিনদেশি দুজন মানুষ আসতেছে, দেখতে দেখা যায় আল্লাহওয়ালা মানুষ কোনজন, এরা আসলে এদেরকে নিয়ে যাবো। এরা বলে যে না, নিতে পারবো না, কাছে আসছে, লাগছে জগানির মধ্যে। এখন মাঝি এক পক্ষে, আজাদিল্লাহ আরেক পক্ষে। যাই হোক, নৌকার মালিক তো কে, মাঝি বলে আপনি নেই মাত্র সবাই আমি দুজন দিয়ে যাবো, আপনার সবাই নামেন। আর যদি যেতে জানতে আমার কথা শুনেন, কি শেষ পর্যন্ত ঠিক মতো ড্রাইভার যদি ধমক দেয়, বলে গাড়ি কিন্তু উল্টা সেটা ভালো চালাবো, তখন সব ঠান্ডা হয়ে যায়। এছাড়া উপায় নাই। এই এতক্ষণ চিল্লাচিল্লি করে সব যাত্রীরা মিললা, হ্যাঁ কি করছে, মানে গাড়ি উল্টা সিদ্ধা করছে, গাড়ি কিন্তু ফেলায় তোমার দিকে, তখন রাগ কি করতে হয়, থামাইতে হয়। সবাই নিজের রাগ থামাইতে, আচ্ছা মাঝি সাহেব আপনি যা করবেন তাই করেন। সবাই বলছে কেউ জায়গা দেন দুজনকে, তাই জায়গায় থাকে, কেউ কিন্তু ধরেন চলে না, তাই কি হবে, আমি ঠিক মতো নিয়ে যেতে পারবো। কেউ উঠাইছে, নিয়ে নামাইছে, সবাইকে নিরাপদে নামাইছে। এই দুইজন যখন ভাড়া দিতে চাইছে, তখন ভাড়াও নেই নাই, ভাড়াও কি করেন নাই, না আপনার ভাড়া লাগবে না, সবার থেকে ভাড়া নিয়েছে, কিন্তু এরপর থেকে ভাড়াও নেই। এবং আল্লাহ মানুষের সাদা দাঁড়িয়ে দুজন, আমার ভিনদেশি চিনিয়া সচরাচর আসে না এই এলাকায়, এই জন্য ভাড়াও নেন নাই, সম্মান করছেন। এই দুটো সর্বশেষ যখন নিয়ে যান, মুসা ইসলাম আগে নামেন, আর খিজর ইসলাম পিছনে। উনি কি করেন, খিজর ইসলাম ঠুক করে তলা ফাটাইতেছে, নৌকার তলা ফাটাইতেছে। হযরত মুসা ইসলাম দেখলেন কি হইলো, আরে ফাটাইছে, মেজাজটা কেমন গরম হয়। লোকটা এত সম্মান করে সবার বিরোধিতা করে আমাদেরকে আনলো, বাড়াও নিল না। এরপরে কি, যেখানে কি তাকে অন্তত ধন্যবাদ জানানো দরকার, সেখানে কি তার নৌকার তলা ফাটাই হচ্ছে। আই হায় রে আল্লাহ, কি মুসা ইসলাম সাথে সাথে বললেন যে কি কাজটা করলেন, যে কুড়িটা সেই এমন একটা কাজ করলেন, এটা কাজ হইলো, লোকগুলো আমাদেরকে কি করলো, এইভাবে উপকার করলো। আর এই লোকটা আপনি যেখানে ধন্যবাদ বলবেন, জাযাকাল্লাহ বলবেন, থ্যাংক ইউ বলবেন, না হইলে আপনি কি করবেন, তার দরকার তলা ফাটাই দিবেন, এটা কাজের কাজ। মুসা না ঠিক আছে, আর হবে না, আমি সতর্কতা মনে হয়ে গেছে, হুজুর আর হবে না, আমি আর কি জিজ্ঞেস করবো না কিছু। আচ্ছা চলো, দুইজন চলতে শুরু করছে, পরের দিন তো ভোরবেলা সকালবেলা 10-11টার দিকে একদম দুনিয়া আলো, বাচ্চারা খেলতেছে। একটা 7-8 বছরের বাচ্চাকে ডাক দিচ্ছে, সুন্দর মন্দির একটা বাচ্চা ডাক দিয়ে আনছে, তাই না? খিজির ইসলাম বাচ্চাটার মাথা ধুইলা গেটিরা মোড় দিয়ে কাটতে কি করে মেরিয়ে ফেলছে, ছেলে মারা গেছে। হযরত মুসা আলাইহিস সালাম কি করছেন দেখছেন, দেখা ওই যে শর্ত করছে জীবনে নাই, কি করতেন, একটা কাজ করলেন আপনি, এটা কাজের কাজ, আপনার মধ্যে কোনো মানবতা বলতে নেই। কি একটা মাসুম বাচ্চা এবং ফুটফুটে বাচ্চাটাকে আপনি কি করছেন, ধরে ফেললেন, এটা কাজ করলেন। আবার খিজির ইসলাম বলতেছেন কি, মুসা আগেই বুঝলাম তুমি কি সহ্য করতে পারবে না, আমাকে তো চলবে না, তোমার মেজাজ গরম, বুঝলো, আরেকবার চাপ দেন, একবার, দুইবার, তিনবার তো দেওয়া যায়, আরেকবার চাপ দেন, এরপরে আর কি আমি আর রিকোয়েস্ট করবো। ঠিক আছে চলো, কোনো ব্যাখ্যা দেন না ওনার কাজের, কেন করলেন তাও বলেন না,
খালি খালি ডাক দেয় বসা, আমি বুঝছিলাম আপনি পারবেন না। এদের উপর সরি বলে আমার কি সামনে জন্য জবাব দেয়। গেছে, যাওয়ার পরে আজকে আবার সন্ধ্যা হয়েছে, সন্ধ্যা হলে কোন একজন আমাদের গিয়া ওখানে থাকতে হবে। আরব্য রীতি অনুযায়ী কেউ যদি কারো বাড়িতে যায় তাহলে তাকে কোনো যোগ জিজ্ঞাসা ছাড়াই তার মেহমানদারি করে। একদিন, 2 দিন, 3 দিন মেহমানদারি করার পর 4th দিন জিজ্ঞেস করে ভাই সাহেব কি লিখে আইছিলেন এলাকায়। এগুলো কি যোগ জিজ্ঞাসা করে, কি ব্যবসায়ী কাজে আইছেন না বেড়াইতে আইছেন না কোন দরকারে আইছেন না আত্মীয়তা করতে আসেন, কি সব জিজ্ঞেস করবে কবে 3 দিন পরে। 3 দিন পরে তো কি আরব্য রীতি অনুযায়ী তারা মেহমানদারি পাও না। এরা কিন্তু ওখানে যে গেছে যে জনপদের কাছে, এই জনপদের সমস্ত রীতিনীতি এদের জন্য কি না প্রযোজ্য না, বলতে না 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 হয় কিনা অনেক সময় কম। এই যে 21 সালে আমাদের সাথে খুব ভালো একটা ব্যবহার হয়েছিল না, আলেম আমাদের সাথে পতিত সরকার একটা ভালো ব্যবহার করছেন না, তখন আপনাদের মসজিদের ইমাম সাহেব কি আত্মগোপনে চলে গেছিলেন, ঠিক কিনা? কোন মসজিদের ইমাম সাহেব নিজের জায়গায় থাকতে পারে নাই, মাদ্রাসার মুদাররিস নিজের জায়গায় থাকতে পারে নাই, বোর্ডের বাড়িতে ছাত্রের বাড়িতে কোনো মাদ্রাসায় কোনো মসজিদের পরিত্যক্ত কোনো রুমের মধ্যে ওখানে গিয়ে আত্মগোপনে ছিলেন। 1 দিন 2 দিন 1 সপ্তাহ গেলে ওই ইমাম সাহেবকে আবার কি নিজের চাকরির এটা লাগে সরাই দেয়, না 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 এখানে থাকা যাবে না, আপনি এখানে থাকার মানে কি এর সাথে সম্পর্ক। মানে কিছুক্ষণ আগে মাওলানা মাহমুদ সাহেব বলতেছিলেন যে ওনাকে তো বাইর করছে ওনার সম্পর্কে যত শিক্ষক ছিল এগুলো বের করে দিচ্ছে। এগুলি হয় কি হয় না অনেক সময়। যাই হোক, মুসা আলাইহিস সালাম ওখানে শুরু করতে পারলেন না। 2 নবী একসাথে কি করছেন, এরা কোনোভাবেই রাজি হয় না মেহমানদারি করতে। মন খারাপ করে ওই গ্রাম থেকে বেরিয়ে চলে আসতেছে। গ্রামের পাশ দিয়ে একটা আলোর তো ছিলেন কোথায়, আমি তো এই গ্রাম এরই মানুষ, পঞ্চবটির মানুষ, তা একই তো হবে। চিকুন সড়ক, গ্রামের পাশ দিয়ে চিকুন সড়ক যেতে যায় আলোর করতে আগে, এখন তো চিকুন সড়ক নাই মাশাআল্লাহ। যাই হোক, বলতো ওই আলোর দিয়ে ওই সড়ক দিয়ে যাচ্ছেন গ্রামের পাশ দিয়ে। একটা দেয়াল বানানো, সুন্দর একটা দেয়াল বানানো, লম্বা লম্বি দেয়ালটা একদম ভাইয়া পড়ে যাওয়ার উপক্রম। মনটা খারাপ, কি করে নাই, মেহমানদারি করে নাই, গ্রহণ করে নাই, একটু এদালত করে সম্মান দেখে তাদের প্রতি। এরপরে কি খিজির আলাইহিস সালাম ওই দেয়ালটাকে আস্তে করে নবীর হাত, প্রকৃতি অদৃশ্য জগতের নবী কিন্তু নবী তো ওরে কি করছেন, লাগাইছেন এইভাবে হাত, আর একেবারে সুন্দর প্লাস্টার সহ নতুন দেয়াল হয়ে গেছে। কোনটা, ওই যেটা ভাইটা পড়ে যাচ্ছিল সে দেয়ালটা কি হয়ে গেল, একদম সুন্দর নতুন দেয়ালে পরিণত হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম সুবহানাল্লাহ কি বলে কথা শিখতে উঠছে। এই গ্রামের মানুষ এত বড় একটা উপকার করলেন, এই গ্রামের এলাকার মানুষের এগুলো বেয়াদব, আমাদের মেহমানদারি করলো না, একটু ন্যূনতম কি সম্মান দেখালো না। এই বেয়াদব যদি এত বড় একটা উপকার করবেনই আমার সাথে কইতে লাগে, আমি এদের সাথে গিয়ে টেন্ডার করে করতাম, কন্ট্যাক্ট করতাম যে তোমার ঠিক করে দেবো, কত দিবা দাও, তাহলে তো আমাদের খাওয়া থাকার কি টাকা খাওয়ার ব্যবস্থা হয়ে যেত। এই কাজ করলেন না, আপনি বাসবাগার উপরে একটা কাজ করলেন, ঠিক করে দিলেন। হাজরতে খিজির আলাইহিস সালাম এবার তাকাইছে আমার ভালো করে, কি বোঝা প্রশ্ন করা যাবে না, বললাম না এটাই তোমার সাথে আমার সাথে কি বলছিল না, 1 বার 2 বার 3 বার, 1 বার মাফ করা যায়, 2 বার মাফ করা যায়, 3য় বার করা এটা আজকে থেকে না, জমানা থেকে চলতেছে, এর আগেও চলছে। সবসময় মানবতার মানুষের মধ্যে এই খাসপটটা ছিল। একবার কি করে, 1 বার মাফ করা যায়, 2 বার মাফ করা যায়, 3 বার মাফ করা যায়, এরপরে আর মাফ করা এই জন্য 1 বার 2 বার 3 বার, এরপরে কি নাই, আর সারাসারি নাই। আমাদের দেশে রিসেন্টলি একটা ঘটনা ঘটে গেছে। 14তে কি করছেন, বড় সফর করছেন, মানুষের কি ভোট কেন্দ্রে যাইতে দেন নাই, সামনে কুত্তা ঘুমাইছে, অথচ কি 62% কি ভোট দেখাইছিলেন 14, মনে আছে আপনাদের? 14 সালে মানুষকে কি ভয় দেখায়, ভীতি দেখায়, ভোটের দিন তাদেরকে কাছে কি টাকা দিয়ে কইছে যান শ্বশুর বাড়ি বেড়ায় আসেন, এই এলাকায় থাকতেন না, ঘর থেকে করে নাই, কক্সবাজার বেড়ায় আসেন, ইন্ডিয়া চলে যান, করতে করে নাই। 14তে মানুষ মাইনে নিয়েছে। 18তে কি করছেন, 151 সিভিল সার্জন কি করছেন, আগে কি 154টা নিয়ে নিয়েছেন রাত্রে। ভোটের আগে কি করছেন, 54টা সিট সাপোর মাইক পা আপনি আগে কি করছেন, যে না এগুলো কি ভোট লাগবে না, এগুলো ভোট ছাড়াই পাস হয়ে গেছে, ঘোষণা দিচ্ছেন, বাকি নিয়োগ কেমনি নিতে হবে সেই সিস্টেম আপনারা করছেন, ভোট হইতে দেন নাই, ঠিক কিনা? 14টাও দেন নাই, 18টাও দেন নাই, 24-এ এসেও কি একই কাম করছেন আপনারা। কে আইলো না আইলো কোনো কিছু দেখার নাই, মানুষ গেল কে গেল না, কিচ্ছু দেখার নাই, কি করছেন
সিনসাপুর ভাইরা বইছিলেন, কিন্তু একটা বছর পুরা করতে পারছেন? একবার, দুইবার, তিনবারের সময় আল্লাহ আবাবিল নামের এই মানে কি ছাত্র নামের আবাবিলদেরকে পাঠাইছে। এতদিন অনেক দল অনেক চেষ্টা করছে, কিন্তু ছোট ছোট ছাত্ররা যখন ময়দানে নামছে, এক চিল্লা পুরা হওয়ার আগেই জনগণ জায়গা উঠছে, আর এমন ধাক্কা মারছে, কাপড় চোপড় জায়গা চাকরি বাকরি গোল করে দাদাদের দেশে যেতে বাধ্য হয়েছে। ঠিক কিনা? তার মানে কি একবার, দুইবার, তিনবার, এরপরে আর রক্ষা হয় না, আর রক্ষা হয় না। মুসা আলাইহিস সালামের সময় অবস্থায় খিজির আলাইহিস সালাম বলছেন একবার, দুইবার, তিনবার শেষ। যাওয়ার আগে দিয়া তোমাকে একটা কথা বলে দিই। কি? যাওয়ার আগে বলে দিই, দুইটা ঘটনা কেন ঘটাইলাম, ব্যাখ্যাটা ফিরে যাও, এটা বলেন। এখানে একটা উদ্দেশ্য আছে আমার এই ঘটনা শোনার। ব্যাখ্যা হলো, প্রথম যে নৌকাওয়ালা, এই নৌকা মাঝি খুব ভালো মানুষ, আমাদেরকে সম্মান করছে, সকল যাত্রীদের বিরোধিতা করে আমাদেরকে নৌকায় উঠাইছে, নিরাপদে এই পাশে আনছে, আবার ভাড়াও নেয় নাই। এই নৌকার উপকার করা দরকার, অপকার করতে আপনি অপকার করলেন কেন? আপনি যারা ক্ষতি করে রাখছেন, থামো, ক্ষতি করছি না করছি, মালিক মালিক। আরে আমরা যে নৌকা দিয়ে পার হয়েছি, এর পেছনে সমানে ভালো ভালো নৌকা যা আছে, এগুলো সব চিন্তাই করে নিয়ে যেতেছে কি সোনার দেশের সোনার ছেলেরা। তারা তখন যে ক্ষমতায় ছিল, যে বাদশাহ সমর্থিত, সমর্থন পুষ্ট, তাদের সোনার ছেলেরা ডাকাতি কইরা কি করতে সব নৌকা নিয়ে যাচ্ছে। যেই নৌকাতে কোনো দোষ আছে সেই নৌকা নেয় না, যেটা ভালো ভালো নৌকা পাচ্ছে সব নিয়ে যেতেছে। আমি চিন্তা করলাম একটা তত্ত্ব ছুটাই নেই, অন্তত দোষ দেখলেও কি দেখবে ছেড়ে দিয়ে দেবো না, আর না হলে দেখো কি শুদ্ধ দিয়ে দেবো, উপকার করছি না অপকার। ঠিক আছে? এই বাইক দিয়ে তত্ত্ব লাগাই ফেলে কি হয়ে যাবে? ঠিক হয়ে যাবে। যদি না থাকতো তাহলে এই সরকারের মদত পুষ্ট সোনার ছেলেরা ডাকাত সাইজে আসতেছে। আমাদের দেশেও বিগত 16 বছর যারা ছিলেন, তাদের মদত পুষ্ট হেলমেট বাহিনী, আরো কত বাহিনী নাম দিয়া আপনারা যারা ব্যবসায়ী অতিষ্ঠ করে তুলছিলেন আমাদেরকে, এই দেশের মানুষকে অতিষ্ঠ করছে। এই দেশের বিধবা মানুষ, এতিম মানুষের জমি জমা, বিশেষ করে সংখ্যালঘু হিন্দুদের জমি জমা, এই পর্যন্ত যাহা কিছু বেদখল হয়েছে আওয়ামী লীগের ছাত্রদের, ছাত্র দল আর যুব দল, ছাত্রলীগ, যুবলীগ আর হেলমেট লীগের মাধ্যমে হয়েছে। ঠিক কিনা? পুলিশ লীগের মাধ্যমে হয়েছে। ঠিক কিনা? এই লীগের ছেলেরা করছে। কোন দেশে কোন সময় কোন ডাকাত থাকতে পারে না, পুলিশ থাকতে পারে না, ডাকাত থাকতে পারে না, চোর থাকতে পারে না, যদি কি ওই দেশের সরকার ভালো হয়, প্রশাসন ভালো হয়, পুলিশ ভালো, তাহলে পুরা আপনাদের এলাকা মাদক মুক্ত হইতে বাধ্য। মাদকের ছড়াছড়ি আমাদের এলাকায় আছে, পঞ্চমী করতে লাভে রাখেন নাই, এটা আপনাদের কই গেলে, এটা আমাদেরও সবটা মিলে এই একটা সিট, সেই দ্বিগুণে হতে লাগেন না, ঠিক না? তাহলে এটা একই এলাকা, আমাদের এখানে মাদকের ছড়াছড়ি আপনাদের এখানে আছে কি নাই? তাহলে যদি পুলিশ চাইতো এক সপ্তাহের মধ্যে মাদক মুক্ত হতে পারে কি পারে না? চায় না, কারণ সরকারি মদত পুষ্টতা, যেই সরকারি আসছে তাদেরকে লালন করছে। সরকারি মদত পুষ্ট হয়ে আরে এর পেছনে কি ছিল? সরকারি মদত পুষ্ট ডাকাত বাহিনী, হেলমেট বাহিনী আসতেছে, তারা এসে নৌকা ভালো ভালো যে নৌকাগুলো নিয়ে যাবে। এই জন্য আমি এই নৌকাটা কি করে দিচ্ছি, দোষী বানাই দিচ্ছি। ভালো করছি না, খারাপ না, তাকে তো ভালো প্রমাণ করছে, কাজটা তার উপকার দিচ্ছে। দেখো একটা বাচ্চা মেরে ফেললাম, আমি শরীয়তের নবী না, আমি কিসের নবী? অদৃশ্য আলমের তাকওয়িনি বলে, এটাকে কি বলে? আলমের তাকওয়িনি। আমি হলাম অদৃশ্য জগতের নবী। এই জন্য মানুষের কবরের দিকে তাকাইলে বুঝতে পারে এটা ভালো হবে না খারাপ হবে, এটা গুন্ডা হবে না আলেম হবে, এটা সৎ নাগরিক হবে না অসৎ হবে, এটা এলাকার মানুষ কি কি করবে, শান্তিতে রাখবে না অশান্তিতে রাখবে, মানুষ সেবায় কাজে আসবে না মানুষের ধ্বংসের কাজে আসবে, এটা আমি বলতে পারি। এই জন্য অথচ এই বাচ্চাটাকে দেখার পরে আমি বুঝতে পারবো, বুঝেছি এইটা বড় হইয়া কি হবে, স্বামী ওসমান হবে, এইটা বড় হইয়া কি হবে বলে, এইটা বড় হয়ে কি হবে, হাজী শরীফ হবে, এটা বড় হয়ে কি হবে,
ওবায়দুল কাদের হবে, এটা হাসান মাহমুদ হবে। আমার কথা কেউ রাগ করেন না, কোরআনের কথা বলতেছি, আমার কথা রাগ করেন না ভাই, মেয়ে বলতেছি। এরা 16 বছর এই দেশের মানুষকে চুষে চুষে খাইছে, মানুষকে অতিষ্ঠ করে তুলছে, এই জন্য জনগণ মাটির করে তাদেরকে খেতে ছড়াইছে, ঠিক কিনা? এই জন্য হযরতের খিজির আলাইহিস সালাম বলেন, আমি অদৃশ্য জগতের নবী, এই জন্য অদৃশ্যের খবর আমি কিছু আগেই বলে দিতে পারি। তার কপালে দেখছি এই বাচ্চাটা বড় হয়ে কি হবে, হাজী শরীফ হইয়া জায়গা দখল করবে, বিধবার জায়গা দখল করবে, এটা স্বামী মুসলমান হইয়া উপর দিয়ে মাদককে বন্ধ করার স্লোগান দেবে, আর টেবিলের নিচে দিয়ে কি করবে, মাদক বেচার টাকা সব নিজের কাছে জমা করবে, ঠিক কিনা? তাহলে আর তার বাবা মা দুই দুধে বাচ্চা আর আর তার বাবা মা খুব ভালো আছে, খুব ভালো, এখনো আছে। আমি এই ছেলেকে দেখেই বলতে পারতেছি এই ছেলের পরে একটা সন্তান হবে, এই বাবা মা দুজনের, সেই সন্তানটা বড় হয়ে জুলাই 12 নম্বরই হবে। এই সন্তানটা বড় হইয়া এই এলাকার ভালো যে হাজী সাহেবরা আছেন তাদের মতো হবে, এই এলাকার মানুষের সুখের ব্যবস্থা করবে, এমন একটা বাচ্চা আল্লাহ তাদেরকে অচিরেই দিবেন। এই জন্য আমি বললাম যে এই স্বামী মুসলমান যেটা আছে, এই হাজী শরীফ যেটা আছে, হাসান মাহমুদ যেটা আছে, যেটা কি করবে, একসাথে 16,000 কোটি টাকা দেশ থেকে কি করে পাচার করে নিয়ে যাবে, এটা পাচার থেকে বের হওয়া ভালো, বড় ঠিক করছে কি? হযরত মুসা আলাইহিস সালাম বলেন, এটা কাম করেন, বাবার কাম, জনগণকে কষ্ট থেকে বাঁচিয়ে দিয়েছে, এটা তো ভালো কাজ করেন হুজুর। তারপরে 3 নাম্বার, এই 3 নাম্বারটা কি বলে দেখি, মনে আছে না মনে নাই? এটা বলি কিন্তু আমার আলোচনা শেষ। কোনটা? দেওয়াল একটা, মনে আছে? দেওয়াল একটা শোনা আগে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঘটনা শোনাইছি, কেন মনে আছে আপনাদের? কেন? ওয়ারিসে নবী হাক্কানি আলেম, যারা নবীর সমান মর্যাদা হয়, কোন আলেম, এটা বোঝানোর জন্য কি এই ঘটনা শোনাইছিলাম, মনে আছে? এই ঘটনা সর্বশেষ ঘটনা কোনটা? দেয়ালের ঘটনা। হযরত খিজির আলাইহিস সালাম বলেন, মুসা, এই যে দেয়ালটা দেখতেছো না, এই দেয়ালটার মালিক হইল নাবালেগ শিশু, দুটা বাচ্চা, এরা এখনো বড় হয় নাই, এদের বাবা মা নাই, বেঁচে নাই। বাবা মারা যাওয়ার আগে নিজের ধন সম্পদ যা কিছু আছে, এই এখানে জমির কইটা নিচে রাইখা উপরে দেয়াল বানাই দিছে, আল্লাহর কাছে দোয়া করে গেছে, আল্লাহ আমার এই নাবালেগ বাচ্চা দুটা বড় হইলে এগুলো যেন কি করতে পারে, তাদেরকে সেই জ্ঞান দিও, তারা যেন কইটা বাই করে তাদের সম্পদ কি করতে পারে, নিজেরা মালিক হতে পারে। কারণ এদের কেউ অভিভাবক নাই, অভিভাবকহীন এই দুটা বাচ্চার সম্পদকে আমি আল্লাহ তোমার সুবর্দ করে গেলাম। এই যে এলাকাতে যে মানুষগুলো বাস করে, এগুলোর চরিত্র কেমন দেখছো তো? এখানে আরব নীতি অনুযায়ী আমাদের মেহমানদারি পাও না, আমাদেরই মেহমানদারি করে নাই। এরা এক একটা কি করে, সবাই খালি পাশের জমিন থেকে কিভাবে কি নিজে বেশি নিতে পারবে, কিভাবে কোথায় সরকারি জমিন আছে, কিভাবে কাগজের মধ্যে ঘর জানা বাইক করে পেলা, তারপরে অন্যায় ভাবে কি করে জোর করে পিস্তলের মুখের জায়গায় লেখা দেয়, হয় কি হয় না? আমাদের দেশে তো হয়েছে না, হয় নাই? তখনও হইতো। তো উনি বলতেছে এলাকার মানুষ ভালো না, দেয়ালটা যদি পড়ে যায় তাহলে কি করবে, খুব দ্রুতই এখানে ওই যে নিচে লুকায়িত সম্পদ আছে এটা বেরোয় আসবে, বেরোয় আসলে হাসান মাহমুদ উবাইদুল কাদের হাজী শরীফরা 60 টাকা 70 টাকা দফল নামাজ পড়ে না, ভদ্রলোকরা এটাকে কি করবে না, রাখতে দেবে না। এরা কি করবে, নিজেরা চুক্তিগত করবে, দুর্নীতি করে তারা সবাই এটা নিয়ে নিবে। এই জন্য আমি কইলাম যে আবার নতুন করে সাজাই দিই, 50 বছর গ্যারান্টি কিচ্ছু হবে না। এর মধ্যে তাদেরকে আল্লাহ আকল দিলে, বুদ্ধি দিলে, তারা তাদের সম্পদের মালিক, নিজেরা মালিক হবে। কাজটা ভালো করছি না খারাপ করছি? কি খারাপ না ভালো? কাজ করছি তো একটি ভালো করছে। এখন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, একজন মোমেন, একজন ভদ্র মানুষ, ইমানদার অথবা
আরবের থেকে নিচে আসেন, একজন ভদ্র মানুষ, ভালো ব্যবসায়ী, ভদ্র পড়োশী, ভদ্র বন্ধু, একজন ভদ্র মানুষ যিনি হন, তিনি কখনো ওয়াদা খেলাপি করেন? ওয়াদা খেলাপি মুনাফিকের আলামত। ওয়াদা খেলাপি করা কি খারাপ মানুষের আলামত। ওয়াদা করেন নাই তার ওস্তাদের সাথে যে আমি কোনো প্রশ্ন করবো না, তারপরে যে তিনবার প্রশ্ন করে ফেললেন, একবার না, দুইবার না, তিনবার প্রশ্ন করে ফেললেন। এখানে আপনাদের কোনো প্রশ্ন যায় না, তিনি নবী হইয়া উনি ওয়াদা খেলাপি কেমনে করলেন? এই ধরনের প্রশ্ন মনের মধ্যে আসে না আপনাদের? আমার তো আসে, আপনাদের আসে না? কিন্তু একবার মানলাম, দুইবার মানলাম, তিনবার উনি নবী হইয়া ওয়াদা খেলাপি করলেন কেন? এটা ভাই ওয়াদা খেলাপি করেন নাই। একজন নবীর যে শান হওয়া উচিত, একজন মানুষ নবী হওয়া হিসেবে তার যে দায়িত্ব হওয়ার যে উচিত, সেই দায়িত্ব তিনি পালন করেছেন। কিসের ছাতার মাথার ওয়াদা, কিসের ছাতার মাথার কন্ট্রাক্ট? আপনার সাথে কন্ট্রাক্ট করে স্বীকৃতি করি নাই, তা মনে রাখার আমার সময় নাই। অন্যায় কাজ করেছেন, অন্যায় আপনার মুখের উপরে, সাথে সাথে আমাকে প্রতিবাদ করতে হবে। নবীর নবুয়তের শহরের জেলা চুপ থাকা, উনি নবুয়তের সেই তাজাল্লিতে আয়েশা তার কি করছেন? প্রত্যেকটা অন্যায় প্রতিবাদ করছেন, ঠিক কিনা? আলমকে যদি নবীর সমান মর্যাদা হাসিল করতে হয়, যেই যুগের আলমকে হত্যা কেন, সেই আলম যদি অন্যায়ের প্রতিবাদ করতে না পারে, শিষ্টের লালন দুষ্টের দমন করতে না পারে, পূর্ণ সার্বজনীকতা না পারে, জনগণকে সাথে নিয়ে যেই কোনো জালেমের বিরোধিতা করতে না পারে, হক কথা সময় মতো বলতে না পারে, সে যত কিছুই হোক, যত বড় আলেম হোক, সে ওয়ারিস নবী হতে পারে না, পারে না, পারে না। এজন্য আলেমরা হলেন কিসের মতো? নবীদের মতো। বনি ইসরাইলের একজন নবীর মতো মর্যাদা। শুধু মর্যাদা দেন নাই, দায়িত্ব দিছে। আলেমরা যতই তোমরা 13 সালে আমাদেরকে মারছো, আমরা চুপ হই নাই। মোদীকে আনতে চাইছো, আমরা গর্জে উঠেছি। মোদীকে আনতে চাইছো এই দেশে, আর তুমি শাহিনবাগে মুসলমানদেরকে মারছো, আহমদাবাদে মুসলমানদের মারছো, আর সেই মোদীকে এখানে আনতে চাইছো এদেশের। আর কোনো কিছু ছিল না, কোনো দাবি ছিল না। মুসলমানদের হাতে যার রক্ত লাগানো, সেই কষাই মোদীকে আসতে দেব না, এই কথাটা আলেমরা এই জন্যই বলতে বাধ্য হয়েছেন। এদেশে এখনো এমন আলেম আছে যে এই সমস্ত আলেমরা আসলেই ওয়ারিস নবী, ঠিক কিনা? অনেকদিন ধৈর্য ধরছি, এই আলেমরা ধৈর্য ধরছে, একেবারে পুরো 1 মাস ছাত্ররা আন্দোলন করছে। কিন্তু যেদিন আবু সাইদের বুকের মধ্যে গুলি করতে করতে 3টা গুলি চালাইছে, হেফাজতে ইসলাম তারপরের দিনই ঘোষণা করছে যে আমরা চলো চলো ঢাকায় চলো, মার্চ টু ঢাকা, এই এর মধ্যে সম্মতি জানায় আমরা যখন একসাথে কি করলাম, আহ্বান করলাম, 1.5 দিনও টিকে নাই, ঠিক কিনা? আলেমরা যখন বাতিলের পক্ষে, বাতিলের বিপক্ষে, জালেমের বিপক্ষে দাঁড়ায় যান, তখন আল্লাহ তাআলা আলামিন দিয়ে কি করেন? সহযোগিতা করেন। জনগণকেও আল্লাহ তখন না করায় দেন, ঠিক কিনা? আলেমদের দায়িত্ব হলো, নিজের দায়িত্ব যদি ওয়ারিস নবী হইতে হয়, তাহলে নিজেকে কি করতে হবে? বাতিলের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠতে হবে। হাজারো নামাজ পড়ে, হাজারো তসবিহ দিবে, হাজারো ভান্ডারি করে কোনো কাজ হবে না। অন্যায়ের বিরুদ্ধে যদি গর্জে না ওঠে, তাহলে সে আলেম ঠিক আছে, কিন্তু ওয়ারিস নবী হিসাবে যে মর্যাদা, নবীর মর্যাদা পাওয়ার যে আলেম, সেই আলেম সে হতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের আলেমকে, আলেমদেরকে ইসলাহ করো, তার মাধ্যমে পুরো সমাজকে ইসলাহ করো। আমাদের দেশটা সুন্দর হোক, আমাদের দেশের সকল নাগরিকরা নিজেদের অধিকার পাক, এই দোয়া করি আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।